আসসালামু আলাইকুম। আমি আনোয়ারুল আজিম। আজ আমি বই পড়া সম্পর্কে কিছু আলোচনা করব। মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। অনেক ভালো লাগবে আশা করি। বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। আর বই কিনে কেউ দেউলিয়া হয় না। প্রতিটি মানুষ একটা ভালো বই পড়ে উপকার পাবেই। আজ নিজেদের চেষ্টায় আমরা বই সংগ্রহ করেছি, চেষ্টা করেছি আমাদের গড়া পাঠাগারকে আরও সমৃদ্ধ সাধন করতে। আমাদের লক্ষ্য বই পড়াকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এমন একটি মহৎ কাজকে আপনারা যারা সহযোগিতা করে আমাদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন, তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সশস্ত্র সালাম ও কৃতজ্ঞতা। বই মানব সভ্যতার এক বিশাল জ্ঞানের ভাণ্ডারের ধারক। যুগের পর যুগ মানুষের সাধনা আর একাগ্রতার বিনিময়ে সমৃদ্ধ হয়েছে গ্রন্থভাণ্ডার। মানুষ তার অর্জিত জ্ঞান আর অভিমতকে লিপিবদ্ধ করেছে বইয়ের পাতায় পাতায়, সেই সাথে সমুদয় সৃষ্টি আর কৌশলকে সাজিয়েছে পরবর্তী প্রজন্মের জন্য। বই শুধু অভিজ্ঞতাকেই বহন করে না, সাথে সাথে নব নব সাহিত্য রসেরও মানুষকে সিক্ত করে। জ্ঞান বিজ্ঞানের বহুমুখী আবিষ্কার, বিভিন্ন সভ্যতার বর্ণনা আর ইতিহাসের সব সুখ দুঃখের স্মৃতিকেও বহন করে বই। বই জীবনের কথা বলে। বইয়ের বৈচিত্র্যময়তায় পৃথিবীর সব প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের স্বপ্নের সাক্ষী হয়। তাদের জীবনবোধ, ভৌগোলিক অবস্থা অথবা সাহিত্য কৃষ্টির সাথে নিজেকে পরিচিত করে তোলে। বই প্রতিটি অনুসরণীয় ব্যক্তির চিন্তা আর দর্শনের সাথে আমাদের দর্শনের সামঞ্জস্য এনে দেয়। নিজেকে পৃথিবীর সাথে মানানসই করে গড়ে তুলতে হলে পৃথিবী সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা চাই, যা দিতে পারে এক। মনে রাখবেন, পৃথিবীতে আধুনিক প্রযুক্তির প্রভাবে বইয়ের বিকল্প কিছু বের হলেও বই আমাদের এখনও সবচেয়ে সহজলভ্য। জীবনকে সুন্দর আর অর্থবহ করে গড়ে তোলার ক্ষেত্রে বইয়ের প্রভাব অনস্বীকার্য।